দেখতে পাচ্ছেন চলে এসছি নদী। এই 3 ভাই নদী চলে এসছি, নদীর পাড়ে কিন্তু যাচ্ছি এখন আমরা। গন্তব্য আমাদের খুব কাছেই, সামনেই। তো আজকে নদীতে আমরা কড়মশা দিয়ে মাছ ধরবো, একদম কড়মশা নিয়ে এসছি। দেখতে পাচ্ছেন হাতে আমার ছিপ, 3টা ছিপ নিয়ে এসেছি। আর এই পিছনে নদী, নদীর জল কিন্তু এখনো বয়েই চলেছে, কোনোরূপ কিন্তু জল থামেনি। তবে আমার কিন্তু জল থামলেই মাছ ধরতে আসার কথা ছিল, কিন্তু রিকোয়েস্ট এত পরিমাণ এসেছে যে না এরকম বওয়া জলেও মাছ খায়, কিন্তু সেটা নদী ভিত্তিক বা নদীর মধ্যে পার্থক্য থাকে। তবে আমাদের এই নদীতে মাছ খাবে কি না সেই কিছু দেখার জন্য কিন্তু আজকে আমি উপস্থিত হয়ে চাই, সেই চেষ্টাই করব মাছ খায় কি না। তো আজকে দেখতে পাচ্ছেন আমি গতবারে কিন্তু এই জায়গারই আপনাদেরকে লোকেশন বলেছিলাম। আজ নিজেই আমি চলে এসেছি এখানকে ছিপ নিয়ে, 3টা ছিপ এনেছি, কড় মশলা এনেছি, গরম ভাত এনেছি। তো আজকে সেই সব দিয়েই কিন্তু আমি মাছ ধরার চেষ্টা করব। আপনারা দেখবেন, আপনারা একটু আইডিয়া পেয়ে যাবেন যে এখন নদীতে মাছটা কি খাচ্ছে না খায়নি, বা ধরাটা সহজ না কঠিন। তো চলুন আমি আমার লোকেশনটা দেখিয়েছি কোথায় ছিপটা ফেলবো, আসুন আপনারা। আর একটা আমরা বলে দিই, এখানে কিন্তু প্রচুর চোর কাটা, পাটার অবস্থা একবার যদি দেখেন, পাটা কিন্তু সম্পূর্ণ চোর কাটায় ভর্তি। ঘরে কিন্তু খুব অশান্তি হবে আজকে, এই চোর কাটা ছাড়া নিয়ে বিশালই কিন্তু অশান্তি হবে। তো চলুন আমরা আমাদের গন্তব্যে চলে যাই, আসুন। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ছিপ ফেলবো। এই জায়গাটা দেখে দাও একটু, এই জায়গাটা, এখানে ছিপটা ফেলবো। এই জায়গাটা খুব সুন্দর জায়গা আছে। আর কি কি এনেছি আসুন একবার। দেখুন এক নাম্বার কোয়ালিটি কিন্তু কড় মশলাটা এনেছি। এই যে র ম্যাটেরিয়াল নদীর জন্য, পুকুরের জন্য মালটা আরও ফাইন হয়, এটাকে আরও ঘুরিয়ে চালতে হয়। দেখুন চালিনি, এটা র ম্যাটেরিয়াল আছে পুরো একদম এখানে। আর দেখুন অনেকটা পরিমাণে এনেছি। তো এইটা দিয়ে মাছ ধরবো। এই যে এনেছি আবার আপনার গরম ভাতটা, দেখতে পাচ্ছেন গরম ভাত, এই যে এটা দিয়ে হবে। আর তার সাথে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু খোলা ছিল। দেখুন কাঁটা ফতনা সব এতে আছে। আর এনেছি এই যে ল্যাপিং, সব ধরনের কিন্তু এখানে ল্যাপিং আছে, কোনো সমস্যা নেই, সব রকম ল্যাপিংটা আছে। তো চলুন পটাপট আমি কিন্তু আগে আমার চারাটা তৈরি করে নেবো। দেখছেন একটা র ম্যাটেরিয়াল, দেখুন কড় মশলা দেখুন শুধু একবার কোয়ালিটিটা দেখুন। এটা র ম্যাটেরিয়াল, এটা সম্পূর্ণ নদীর জন্য কিন্তু আমি ব্যবহার করে থাকি। আর পুকুরের জন্য কিন্তু কড় মশলার ধারণটা একটু আলাদা হয়ে থাকে, সেটাকে আমি একদম ডাস্ট বানিয়ে দিই। এই জন্য গরম ভাত এনেছি, কারণ এখানে গরম ভাত ছাড়া এই কড় মশলাটা অত সুন্দর চিট হবে না। পাউরুটিও দিতে পারেন, তবে পাউরুটির থেকে কিন্তু আপনার গরম ভাতটা বেস্ট হবে। আর আমি একটু বেশি টাইট করব, কারণ নদীর জলে প্রচুর স্রোত আছে, ঠিক আছে। তো যাতে আমি দীর্ঘক্ষণ একটা টোপকে জলে ফেলে রাখতে পারি, তার জন্য কিন্তু আমি এটা চেষ্টা করব একটু টাইট করার, মানে চিট একটু বেশি করব। এক দাদা কমেন্ট করে বলছেন যে এরকম স্রোতেও নাকি ওনারা 10 কেজি 15 কেজি করে মাছ ধরেন, আর যেগুলো ওঠে না সেগুলো বড়ো মাছ ছিঁড়ে যায়। তো চলুন সে দাদাকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিও, কেননা আমি চেয়েছিলাম জল থামলে, জল বওয়া থেমে গেলে কিন্তু ছিপ ফেলতে আসবো। তো চাপ নেই, আমি ওয়েট এনেছি। যদি এই স্রোতেও মাছ ভাসতে ভাসতে টোপের কাছকে আসে, কিন্তু এই টোপ নিতে বাধ্য, কারণ আমি এই টোপ শুধু আজকে বলে নয়, আমি দীর্ঘদিন ধরে কিন্তু ব্যবহার করে আসছি। এটা স্পেশাল মশলা নদীর জন্য, দেখা যাক কার্যকরী হয় কি না। এটা ফাইনাল মালটাকে আমি তুলে দেবো, এবং তুলে যাওয়ার পরে কিন্তু লাড্ডু কাটবো। খুব সুন্দর কালারটা কিন্তু দেখছেন তো, এখন ছাতুর মতো করে দিয়েছি।
চলুন। এই যে কাটা, এই যে ঢুকালাম, স্যাপ স্যাপ করে আমরা গেঁথে নেব। ওয়েদার কিন্তু খুব মেঘলা আছে, বৃষ্টি কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে, তা সেরকম বুঝে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। আমরা তৈরি আছি অবশ্য বৃষ্টির জন্য। আর এই লাড্ডু কাটা কিন্তু খুবই সহজ, যারা জানেননি নতুন, আমার কিন্তু ভিডিও দেওয়া আছে কীভাবে লাড্ডুতে কাটা কাটতে হয়, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন দুটো কাটা আমি সাইডে রেখেছি, তার কারণ আছে বলছি। ঠিক আছে, না না না, দেখতে পাচ্ছেন অনেক কষ্টে কিন্তু এত স্রোতের মাঝেও কিন্তু ডবল ডবল ওয়েট দিয়ে কিন্তু আমাদেরকে টোপগুলো ফেলাতে হয়েছে। তবুও অনেকগুলো টোপ আমাদের সাইড, 3টা ছিপের কিন্তু 2টো সাইড নিয়ে নিচ্ছে, একটা সামনে ফেলেছি। আর দেখুন ছিপগুলো নিচে পড়ে আছে, আর দেখুন ছিপ। আর আমরা বসে আছি একদম পাড়ে, পাড়ে আছে। আমরা এখান থেকে লক্ষ্য রাখবো, আপনারাও দেখতে থাকুন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, কেননা নদী সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু এবছর আপনারা তেড়ে পাবেন। কোথায় মাছ খাচ্ছে, কোন কোন স্পটে মাছ খাচ্ছে, সব যদি স্পট জানতে চান, যদি মনে হয় যে আপনার দরকার, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। আমি কিন্তু প্রতি মুহূর্তে নদীর আপডেট দিতে থাকবো এবছর। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন যতক্ষণ না মাছ খাচ্ছে। পুরো ভিডিও আপনারা অবশ্যই দেখলেন, এবং শেষ মুহূর্তে আপনারা দেখলেন একটা মাছ টানছে, আমি ঘুরোচ্ছি, কিন্তু মাছ খাইনি। ওইটা আমি আপনাদের দেখালাম এই কারণেই, যে দাদা আমাকে কমেন্ট করে বলেছিল যে যাও নদীতে মাছ খাবে 14 কেজি 15 কেজি। প্রথম কথা, আমি তো নদীতে এসে কোনো শিকারকে দেখতে পাইনি, মানে তারাও জানে যে মাছ খাবে না। আমি তো সেই দাদাকে চ্যালেঞ্জ করে চলে এসেছিলাম, কিন্তু নদীর যা স্রোত, টোপ আমি যেখানে ফেলছি তার থেকে প্রায় 200 দূরে মানে জল তাকে ভাসি নিয়ে পালিয়ে যাচ্ছে। তো এখন নদীতে একদম আসা নেই। প্রথম কথা, নদীতে একদম আসা যাবে না এখন আমাকে পুকুর দেখতে হবে। তবে স্পটগুলো আমি দেখে রেখেছি, জল স্থির হলে তারপরে আমাকে আসতে হবে। তাই আমি আজকে চলে যাচ্ছি, তবে আমি আগামীতে আবার আসবো এবং পুরো খবরটা নিয়ে তারপরে কিন্তু আসবো। কারোর কথাই গা ভাসিয়ে আমি আসবো না, কারণ আমার একটা দিন কিন্তু আজকে নষ্ট হলো। আপনারা দেখতে পেলেন সকাল থেকে এসে এখন বাজছে প্রায় 4টা বাজছে, আজকের দিনটা আমার নষ্ট হলো। তবে যাই হোক, একটা শিক্ষা পেলাম, এই জলটা উপর থেকে ততটা বুঝে যায়নি, কিন্তু টোপ ফেলার পর আমরা বুঝতে পারলাম জলে প্রচুরই স্রোত, এই জলে মাছ খাবে না। জল যতক্ষণ না স্থির হয় মাছ কিন্তু খাবে না। তো স্থানীয়রাও একই কথাই বলতে পারে, এই জলে কিন্তু মাছ খাবে না। এখন জল মিনিমাম আমাদের 2 সপ্তাহ ওয়েট করতে হবে, তারপর নদীতে আসবো। তো যাই হোক, আজকে একটু ব্যর্থ হলাম। নদীতে মাছ ধরতে এলে যে মাছ সব দিনই পাবো এরকম কিন্তু ভাবাটা আমাদের ভুল হবে। তো আমরা চেষ্টা করেছি, মাছ পাইনি। তো আমরা আগামীতে আবার আসবো। তো অবশ্যই আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য।